আজকে শুধুমাত্র আপনার জন্য না, আমি আমার মা, দিদি, বৃষ্টি কারোর সামনে মাথা তুলে দাঁড়াতে পারছি না। প্রথমবার স্যারের চোখে নিজের জন্য ঘেন্না রাগ দেখতে পেয়েছি আমি। আমার জন্য গোটা সমাজের সামনে, এতগুলো সাংবাদিকের সামনে ওনার মাথা হেঁট হয়েছে, ওনাকে অপমানিত হতে হয়েছে শুধুমাত্র আমি সত্যি কথাটা বলতে পারিনি বলে। আর এই সবটা হয়েছে না শুধুমাত্র আপনার জন্য। প্লিজ প্লিজ শুভ, একটু একটু আস্তে কথা বলো, সবাই শুনতে পাবে। শুনুক, সবাই জানুক সত্যিটা। আর কতদিন এভাবে চুপ করে থাকবো বলুন না? সেদিনের পর থেকে তো আমার জীবনটাকে শেষ করে দিয়েছেন, আমার জীবনের সব স্বপ্ন শেষ করে দিয়েছেন আপনি, আর আমার পরিবারটাকে না ধ্বংসের দিকে ঠেলে দিয়েছেন আপনি। সেই ভুল আমি স্বীকার করছি শুভ, কিন্তু তুমি তুমি প্লিজ। আপনি কোন সাহসে এটাকে ভুল বলছেন? আপনি যেটা করেছেন না সেটা ভুল নয়, সেটা অপরাধ। আর আপনার এই অপরাধের কারণে আমাদের পরিবারের কি অবস্থা হয়েছে সেটা দেখতে পাচ্ছেন না? আমার বোনের বিয়ে ভেঙে গেছে, বাড়ির সবাই মুখ লুকিয়ে বেড়াচ্ছে লজ্জায়, বাড়ি ছাড়া হয়ে যাওয়ার আতঙ্কে কাঁপছে সবাই, সেগুলো দেখতে পাচ্ছেন না? আপনার কোনো ধারণা আছে বাড়ির সবাই এখন কতটা আতঙ্কে অস্থিরতায় আছে? অবশ্য কি করেই বা ধারণা থাকবে, আপনি তো খুব ঐশ্বর্য আর প্রাচুর্যের মধ্যে বড় হয়েছেন না, বাস্তবতার মাটিতে তো পাই রাখেন। তাই আপনি জানেনই না যে আমাদের মতন গরিব মানুষদের জন্য না সম্মানটাই সব। সেই সম্মানটা যদি একবার ধুলে মিশে যায় না, তাহলে আমরা বেঁচে থেকেও মরে যাই। আর এখন আমাদের এই বাড়িতে প্রত্যেকটা মানুষ জ্যান্ত লাশের মতন দিন কাটাচ্ছে, আর সেটা শুধুমাত্র আপনার জন্য। আমি তো আপনার বন্ধু ছিলাম, আপনি আমাকে বেস্ট ফ্রেন্ড বলতেন না? আমিও ভালো বন্ধুর মতন সব সময় আপনার পাশে ছিলাম, আপনার খেয়াল খুশিতে সব সময় আপনার সঙ্গ দিয়েছি। কিন্তু কেন জানেন? কারণ আমি আপনার চোখে স্যারের জন্য নিঃস্বার্থ ভালোবাসা দেখেছি। আজকে যে আমরা খেয়ে পড়ে বেঁচে আছি না, সেটা শুধুমাত্র স্যারের জন্য। উনি আমাদের অন্নদাতা, সবসময় বট গাছের মতন আমাদের আশ্রয় দিয়েছে। কিন্তু আপনার এই একটা ব্যক্তির জন্য আমি আমার বট গাছের আশ্রয় হব। এখন তো আমারও মনে হচ্ছে যে আপনার এই খামখেয়ালিপনার জন্য, এই খামখেয়ালির সঙ্গী হয়ে আমি স্যারের সাথে বিশ্বাসঘাতকতা করেছি। আমি যা করেছি সেটা আমার খামখেয়ালিপনা নয় শুভ। আপনি কি চেয়েছিলেন? কেন এত বড় তামাশা খাড়া করেছিলেন সেদিন? আপনি একবার এটা ভাবলেন না যে আপনার এই একটা মিথ্যের কারণে আমার জীবনে কত বড় ঝড় নেমে আসবে? তুমি আমায় এখনো ভুল বুঝছো শুভ। না, আমি এতদিনে আপনাকে ঠিক চিনেছি, তাই না? আমি আর আপনাকে জিজ্ঞেস করবো না আপনি এটা কেন করলেন, জানতেও চাইবো না যে আপনার মনে কি চলছিল। কারণ আমার কাছে এখন শুধু একটাই সত্যি, আজকে শুধুমাত্র আপনার জন্য না, আমি আমার মা, দিদি, বৃষ্টি কারোর সামনে মাথা তুলে দাঁড়াতে পারছি না। তাদের সামনে মাথা তুলে দাঁড়ানোর আমার যোগ্যতা নেই। স্যার আমাকে খারাপ ভাবছেন, কিন্তু আমি তো এটা চাই। বিশ্বাস করো, আমি মিথ্যে বলতে বাধ্য হয়েছিলাম। আমার বিয়েটাকে কেন্দ্র করে না একটা বড় ষড়যন্ত্র চলছিল আমার বাবার অজান্তেই। আমার বাবাকে শেষ করে ফেলার। বিশ্বাস করি না, আমি আপনার একটা কথাও বিশ্বাস করি না। সেদিন মণ্ডপে না আমার মাথা কাজ করছিল না, তাই আপনি যখন আমাকে বলেছিলেন যে স্যারকে বাঁচাতেই মিথ্যের আশ্রয়টা আমাদের নিতে হয়, এই বিয়েটা স্বীকার করতে হবে, তাই আমি না তখন কিছু না বুঝে আপনার এই কথাতে সাই দিয়ে ফেলেছিলাম। কিন্তু এখন আমি বুঝতে পারছি সবটা আপনার চক্রান্ত ছিল। আপনি মন্দার বাবুকে বিয়ে করতে চাননি, তাই আমার কাঁধে বন্দুক রেখে আপনি চালিয়েছেন। আমাকে সবার সামনে দাঁড় করিয়ে নিজের বিয়েটা ভাঙতে চেয়েছেন আপনি।